আমার হযরত মুসা পয়গম্বর, যিনি কিনা আল্লাহর পক্ষ থেকে 4 কিতাবের এক কিতাব আল্লাহ যাকে দান করেছেন। শুধু তাই নয়, হযরত মুসা পয়গম্বর তিনি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে একমাত্র আমার নবী আসার পূর্বে সরাসরি তুর পাহাড়ে গিয়ে গাছের আড়াল থেকে আল্লাহর সাথে কথা বলতে পারতেন। তিনি হলেন আমার হযরত মুসা পয়গম্বর, যার কারণে উনার নাম হলো মুসা কালিমুল্লাহ। ঠিক না? আমার মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মাওলা রে আল্লাহ, তুমি আমার প্রতি কত দয়া করেছো, আল্লাহ তুমি কত মেহেরবানি করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন রে, তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাতে যাব, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই কিয়ামতের ময়দানে আমি মুসা পয়গম্বরের সাথে আমার বন্ধু বনে কোন ব্যক্তি জান্নাতে যাবে। আমার মুসা পয়গম্বর মনে করেছিলেন আল্লাহর ওই পয়গম্বরের সাথে যিনি জান্নাতে যাবেন তিনিও কোনো বড় মাপের মানুষ হবেন। মুসা পয়গম্বর মনে করলেন জগতের বাদশা কোনো আলেম হবে। মুসা পয়গম্বর মনে করলেন জগৎ বাদশা কোনো দিনদার ধর্মভীরু হবে, জগতের বাদশা আল্লাহর রাস্তায় দান করনেওয়ালা হবে। আমার আল্লাহ বললেন, মুসা পয়গম্বর শোনো, কাল কিয়ামতের ময়দানে যিনি তোমার সাথে জান্নাতি হবে তিনি আর কেউ নয়, তিনি হলো একজন কসাই। সুবহানাল্লাহ বলেন না? একজন কি কসাই হয় না? একজন। এখন মুসা আলাইহিস সালামের মনটা একটু ছোট হয়ে গেল। আল্লাহ, আমি এত বড় পয়গম্বর, আমার সাথে জান্নাতে গেলে মুফতি সাহেব যাবে, মুফাসসির সাহেব যাবে, মুহাদ্দিস সাহেব যাবে, চেয়ারম্যান সাহেব যাবে, মেম্বার সাহেব যাবে, মন্ত্রী সাহেব যাবে, কিন্তু যাচ্ছে কি একজন কসাই। আমাদের এখানেও কসাই আছে না নাই? আছে কসাই। তবে কসাই আল্লাহ পাক তাদের হালাল রোজগারের ব্যবস্থা করেছেন, কিন্তু মুসা পয়গম্বর মনে করেছেন তার সাথে আরো কোনো বড় কোনো ধনী ব্যক্তি জান্নাতে যাবে। এখন মুসা আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়লেন, হায় হায়, এই কসাইয়ের মধ্যে এমন কি গুণ আছে যে কসাই আমার সাথে জান্নাতি হবে, এটা আমার একটু জানার দরকার। আমার আল্লাহকে আরজ করলেন, রব্বুল আলামিন, ও আমার মাওলা, ও মাওলা, আমি জানতে চাই কসাইটাকে। আমার আল্লাহ বললেন, ও মুসা পয়গম্বর, পাহাড়তলির বাজারের গোস্তের দোকানে যাও, 1 নাম্বার দোকানের পরে 2য় নাম্বার এই ধরনের একটা লোক আছে, ওই কসাই তোমার সাথে তোমার বন্ধু বনে জান্নাতে যাবে। মুসা পয়গম্বর পরিচয় গোপন করে পাহাড়তলির বাজারের মধ্যে চলে গেলেন। এমনি নাম বলছি পাহাড়তলি বুঝার জন্য। বাজারে যাইয়া কসাইয়ের দোকানের অপোজিটে রোডের সামনে মুখখানা বাইদা দাঁড়াইয়া কসাইকে দেখলেন। হযরত মুসা পয়গম্বর কসাইকে দিকে তাকানো আরম্ভ করলেন। দেখলেন 10 জন কসাই যেমন, এই কসাইও 10 জন কসাই যেই রকম গরু জবে করে মাংস বিক্রি করে, এই কসাইও মাংস বিক্রি করছে, টাকা ছাড়া নয়, টাকা নিয়া। 10 জন যেরকম 800 টাকা বিক্রি করে, এ তো 800 টাকা বিক্রি করে কাউকে তো একটু কমও দেয় না, বেশিও দেয় না। ভালো করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহারা দেওয়ার পরে তেমন কোনো কিছু খুঁজে পাইলেন না। মুসা পয়গম্বর খেয়াল করলেন, কসাই সব কিছু বেচার পরে ওই পশু যেটা হালাল করেছিল, উটের চাটের পিঠের কুজের 1 টুকরা নরম তুলতুলে মাংস একটা গামছার মধ্যে গাঁটটি বাইন্দা কাঁধে ঝুলাইয়া কসাই দোকান বন্ধ করে। মুসা পয়গম্বর চিন্তার মধ্যে পড়লেন,
যাইয়া কসাই ভাইকে ধরলেন। ও কসাই ভাই, আমি একজন মুসাফির, আমার থাকার কোনো জায়গা নাই। ও কসাই ভাই, যদি মেহেরবানি করে তোমার ঘরে একটু আশ্রয় পাই, আমাকে একটু আশ্রয় দাও। কসাই বললেন, আপনি কে? তিনি বললেন, আমার নাম জেনে কি করব, আমি তো মুসাফির। ওই মুহূর্তে কসাই আর আওয়াজ দিলেন না, বললেন, হুজুর চলেন, তবে শর্ত হলো আমি আপনাকে জায়গা দিতে পারবো, কিন্তু আপনাকে খাওয়ানোর মতো সামর্থ্য আমার নাই। মুসা বললেন, খাবার আমার সাথে আছে, কিন্তু আমার থাকার জায়গা নাই। ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে কসাই বললেন, ও মুসা পয়গম্বর, আপনি ঘরের মধ্যে আরাম করেন, আধা ঘন্টার জন্য আমি একটু আমার কাজ সেরে আসব। আধা ঘন্টা আপনি কোথাও যাবেন না, এখানে বসে থাকেন। আধা ঘন্টা পরে আপনার যত জরুরত আছে আমি সব জরুরত পুরা করব। আমার মুসা পয়গম্বর খেয়াল করলেন, দেখো এই ব্যক্তি কসাই মুসা পয়গম্বরকে কাছারি ঘরের মধ্যে বসাইয়া তিনি তার অন্দর মহলে ঘরে গেলেন। দরজাটা খুললেন, খোলার পরে চোখের মধ্যে একটা কাপড় বাঁধলেন। কাপড় বাঁধার পরে দেখলেন বিছনার মধ্যে একজন জয়ীফ, দুর্বল, প্যারালাইসিস, নড়তে পারে না, যার একটা হাত একটা পাও অকেজো, শরীরটাও দুর্বল, চুলগুলাও সাদা, দাঁতগুলাও পড়ে গেছে। একজন বৃদ্ধা ওই বিছনার মধ্যে শোয়া, পুরা বিছনার মধ্যে পায়খানা প্রস্রাব করা, নাক বন্ধ করে যাওয়া ছাড়া উপায় নাই। ওই কসাই চোখটা বাইন্দা ঘরের মধ্যে যাইয়া ওই বৃদ্ধা মায়ের পায়খানা প্রস্রাবগুলা নিজ হাতে পরিষ্কার করে মাকে গোসলখানায় নিয়ে নিজ হাতে ডলে ডলে গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া মাকে ঘরে আইনা বসাইয়া দিলেন। আর দেরি করলেন না, বসাইয়া ঘরের মধ্যে যাইয়া ওই নরম তুলতুলে মাংসটাকে সুন্দর করে রসা করে বুনা করলেন। এমন ভাবে বুনা করলেন, মায়ের তো দাঁত নাই, মাংস চাবাইতে পারবে না। ওই মাংস থেকে মজাগুলা ঝোলের মধ্যে আনলেন, জলগুলা পাতলা সুপ বানাইয়া মায়ের মুখের মধ্যে তুলে দেয়। উচ্চ আওয়াজে বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। খাওয়াইতেছেন তিনি কি মেহেরবান? মা বলেন না মেহেরবান। এখন এমন সন্তান পাওয়া যায় যারা মা বাবাকে খাওয়ানো তো দূরের কথা, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে বউ নিয়ে সে আলাদা বাসা নিয়ে থাকে। মা বাবার ঔষধ খরচ চালাইতে হবে বিদায়, মা বাবার ভাত কাপড় দিতে হবে বিদায়, বছরের 6 মাসে মা বাবার সাথে দেখাও জোরে বলেন না করে না, এমন আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? মেহেরবান মা আস্তে আস্তে সুপগুলা খাইলেন। মুসা পয়গম্বর দূর থেকে দেখতেছেন আর খেয়াল করলেন ওই কসাই মাকে আদর যত্ন করে মাথায় তেল লাগাইয়া পাটা টিপে টিপে মালিশ করতেছে। মা বলতেছে, বাবা তুই তো অনেক কাজ করে এসেছিস, বাবা তুই একটু আরাম কর। বলে, না মা, আমি আপনার পাটা একটু টিপে দেই, কারণ আপনার যত খেদমত করি আমার হৃদয় তত শান্তি হয়। বড় করে বলে সুবহানাল্লাহ। ইয়া হদুনা শুধু বউ ট্যাং সিবে, খাট ট্যাং সিবে দেয়, মা ট্যাং সিপটু মনে না হয়। এলে হদুন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরকম দয়ুস লোক পৃথিবীতে মাঝে মধ্যে কিছু কিছু দেখা যায় কি যায় না? আলহামদুলিল্লাহ এই রোডের মধ্যে কিন্তু যারা আছে মোটামুটি সবাই মা বাবার আশেক। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আরো জোরে বলেন আমিন। কারণ মা বাবা নারাজ তো আল্লাহ,
মা বাবা খুশি তো আল্লাহ। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি মায়ের খেদমত করে মাকে একটু আনন্দ দিলেন। আর মেহেরবান মা বললেন, মেহেরবান মা এলান করলেন, ওরে আমার সন্তান তুমি ঘরে যাও, কিন্তু আমার জন্য একটু জায়নামাজ বিছাই আমাকে একটু জায়নামাজে বসায় দাও। সুবহানাল্লাহ বলো। মেহেরবান মা সন্তানকে ঘর থেকে বের করে দিল। সন্তান মুসা পয়গম্বরের জন্য বিছনার ব্যবস্থা করে দিয়ে ঘুমায়া পড়লেন। দেখতেছেন মেহেরবান মা ওই জায়নামাজ থেকে সারা রাত এক সেকেন্ডের জন্য সরে নাই। আল্লাহর কাছে শুধু দুইটা হাত তুইলা বলে, আল্লাহ, ওরে আমার মাওলা, ওরে আমার আল্লাহ, আল্লাহ আমি বড় ভাগ্যবান, আমাকে তুমি 10টা নয় 5টা নয় মাত্র একটা সন্তান দিয়েছ। ওরে আমার মাওলা, তোমার শাহী দরবারে আমি ফরিয়াদ করি, আল্লাহ এরকম যেন সন্তান প্রতি ঘরে ঘরে প্রতিটা মায়ের নসিবে হয়। ও আল্লাহ, আমার এত খেদমত করে, ওরে আমার মাওলা, তোমার শাহী দরবারে ফরিয়াদ, আমার সন্তানের তো তেমন কোনো আমল নাই, কিন্তু আমি মায়ের মোহাব্বত তার অন্তরের মধ্যে রয়েছে। আল্লাহ, আমি মা আমার সন্তানের জন্য দোয়া করি। ও আমার আল্লাহ, আল্লাহ তুমি কাল হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ আমার সন্তানটার আমার মুসা পয়গম্বরের সাথী বানাইয়া কবুল করো। সুবহানাল্লাহ বলেন না। কার কার সাথী বানাইয়া? জোরে বলেন না, কোন পয়গম্বর? মুসা কালিমুল্লাহর সাথে মুসা পয়গম্বরের সাথী বানাইয়া কবুল করো। মুসা পয়গম্বর দূর থেকে দেখে চোখের পানি ছেড়ে বলতেছেন, আল্লাহ আমি বুঝতে পারছি তার সবচাইতে বড় গুণ হলো সে মেহেরবান মায়ের খেদমত করে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত ছাড়া যাবে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক হুকুম করেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর হুকুম তোমরা তোমাদের মেহেরবান মা বাবার সাথে উত্তম ব্যবহার সুন্দর আচরণ করো। কারণ আমার নবী বলেছেন, যেই সন্তান মেহেরবান মা বাবার সাথে ভালো আচরণ করবে, সুন্দর আচরণ করবে, নেক বক্ত সন্তান হয়ে মা বাবার মুখের দিকে তাকাইয়া সকল দুঃখ কষ্ট ভুলে মেহেরবান মায়ের খেদমত করবে। আর যদি মেহেরবান মা একবার খুশি হইয়া মুখ দিয়া মুস্কি হাসি দান করে, অথবা সন্তান ঘরে যাইয়া ও মা বলে যখন ডাক দেয়, মা যখন কলিজার টুকরা সন্তানের দিকে হাত বাড়াইয়া দেয়, আমার দয়াল নবী বলেন, জানো ওই মুহূর্তে আল্লাহ কত খুশি হয়। সন্তানের দিকে মা খুশি হইয়া হাত বাড়ানোর দেরি, আমার আল্লাহ ওই সন্তানের জন্য ওই সন্তানের আমল নামায় 8 লক্ষ টাকা খরচ করে যদি আল্লাহর ঘর খানায় কাবায় যাইয়া হজ করে, এবং ওই হজের মধ্যে যদি কোনো ভুল না থাকে, আবার হজ্জে আকবর হয়, অর্থাৎ শুক্রবারে যদি হজ পার পড়ে, জিলহজ মাসের 10 তারিখ যদি ইয়মুল জুমা হয়, এটাকে বলা হয় হজ্জে আকবর। যদি হজ্জে আকবর পড়ে, যেই হজ কবুল হয়, ওই কবুল হজের যতগুলা সওয়াব আল্লাহ ওই বান্দা
যে কিনা হজ আকবর আদায় করেছে, ওই হজ যদি আদায় করে যে সওয়াব অর্জন করেছে, মেহেরবান মা যদি খুশি মনে সন্তানের দিকে একবার হাত বাড়াইয়া দেয়, আল্লাহ ওই রকম একটি মকবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামার মধ্যে দান করে দিবেন। সন্তানের দিকে যখন মা হাত বাড়ায় দিবে কয়বার? মাঝে মধ্যে গরজ যেতে যাও, মাঝে মধ্যে মা ফান খাই দে, মারলাই এক বোদা ফান নেনে ননে। মা পান পছন্দ করে, মা কাঁচা সুপারি পছন্দ করে। আপনি যাওয়ার সময় মেহেরবান মায়ের জন্য এক বোদা পান আর 2টা কাঁচা সুপারি নিয়ে গেলেন, যাইয়া যখন মায়ের হাতে দিলেন, মা মুস্কি হাসি দিল। আমার আল্লাহ বলে, জানো মেহেরবান মা মুস্কি হাসি দেওয়ার দেরি, আমি আল্লাহ তার আমল নামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলেন না। একজন সাহাবা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবান মা যদি 100 বার সন্তানের দিকে মোহাব্বতের নজরে তাকায়, মোহাব্বতের নজরে তাকাইয়া মুস্কি হাসি দেয়, আমার নবী বলে ভাগ্যবান ওই সন্তান যেই সন্তানের দিকে 100 বার তাকাইলো মোহাব্বতের নজরে, বলে একদিনে 100টা মকবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামার মধ্যে আমার রব্বুল আলামিন দান করে দিবেন ওই 100টি হজ্জে আকবর করার সওয়াব। সুবহানাল্লাহ বলেন না। তাহলে মায়ের সাথে ভালো ব্যবহার করলে এটা কি ভালো না খারাপ? আরো জোরে বলেন না, ভালো না খারাপ? এই জন্য শায়ের এলান করেন, আপনি মা বাপ কা তুক दिल ना दुखा, दिल ना दुखा, अपने माँ बाप का तुक दिल ना दुखा, दिल ना दुखा, अपने माँ बाप का तुक दिल ना दुखा, दिल ना दुखा, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना, अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना। सलातुनिया रसूलुल्लाह अलैकुम। এই জন্য আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন তিনি ঘোষণা করেন, মিশকাত শরীফের মধ্যে রয়েছে, ওয়ান আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, একজন সাহাবী, আন্না রাজুলান একজন আগন্তুক সাহাবী নবীর দরবারে আসলেন। আয়েশা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মাআল হাক্কুল ওয়ালিদাইন, মা বাবার হক সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আলা ওয়ালিদিহিমা, সন্তানের প্রতি মেহেরবান মা বাবার হক কি একটু দয়া করে বলেন। আমার দয়াল নবী এক কথার মধ্যে উত্তর দিয়ে দিলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহু আকবার বলেন না। যদি মা বাবা তোমার উপর রাজি, যদি মা বাবা তোমার জন্য দোয়া করে, বৃদ্ধ বয়সে যদি তোমার মাকে দোয়া নিয়া যদি তুমি কবর পর্যন্ত মেহেরবান মা বাবার খেদমত করতে পারো, আমার কামলিওয়ালা নবী বললেন, হুমা জান্নাতুকা, তোমার মা বাবার অপর নাম হলো তোমার জন্য জান্নাত, জান্নাত, জান্নাত। সুবহানাল্লাহ বলেন না। এবং বললেন হুমা নারুকা, যদি মা বাবা মনের মধ্যে কষ্ট নেই, মেহেরবান মা যদি আঘাত নেই, মেহেরবান মা যদি অন্তরের মধ্যে সন্তান থেকে কষ্ট পায়, সন্তানকে মানুষ করলো, বড় করলো, বিয়ে করাইলো, বিয়ে করার পরে শুধু মায়ের ভুল, মায়ের ভুল, মায়ের ভুল ধরে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? মা মনটা কালো করলো, মা কখনো বদদুয়া দেয় না, কিন্তু অন্তর থেকে বদদুয়া চলে আসে। মা যখন মুখটা কালো করে
আমার আল্লাহ বলেন, সন্তান তুমি যদি পাহাড়তলির জমিনে শত শত মসজিদও বেঁধে দাও, লক্ষ লক্ষ মানুষকে হজ করাও, কোটি কোটি টাকা যদি লাইন দইরা মানুষকে দান করো, তোমার ওই ইবাদত, দান, সদকা, মসজিদ, ইবাদত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। তোমার জন্য একমাত্র জায়গা হবে জাহান্নাম। ঠিক কি না? এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? জোরে বলেন না যাবে? এই জন্য আমরা সুন্নিরা আল্লাহর প্রেমও ছাড়বো, নবীর ভালোবাসাও ছাড়বো, মেহেরবান মা বাবার মহাব্বতও ছাড়বো, এবং ওলি আল্লাহর মহাব্বতও অন্তর থেকে ছাড়বো। এই জন্য বাবা যখন ওলি আল্লাহর দরবারে যাবা, মা বাবার অনুমতি নিয়ে যাবা, দোয়া চাইবা। যখন পীরের দরবারে যাবা, মা বাবার অনুমতি নিয়ে যাবা। যখন ঘর থেকে বাহির হইবা, মা কোরআন পড়তে পারে না, মা কিছুই জানে না, ও মা একটু মাথার মধ্যে হাত বুলাইয়া দাও। মা যখন হাত বুলাইয়া দেয়, আল্লাহর রহমত আসতে দেরি করে না। ঘরে যখন আসবা, মেহেরবান মাকে আগে তালাশ করবা। বিবির জন্য যদি একটা শাড়ি আনো, যদি তুমি 2000 টাকা দিয়া মায়ের জন্য কমসে কম 500 টাকা দিয়ে একটা শাড়ি তুমি আনবা, মেহেরবান মা কখনো চাই না। কিন্তু সন্তান যখন 300 টাকার 400 টাকার একটা শাড়ি মায়ের হাতে তুলে দেয়, তখন যেন মায়ের মনে হয় আমার সন্তান আমার জন্য কোটি টাকার নিয়ামত নিয়ে এসেছে। আল্লাহর কাছে হাত তুলে এই শাড়িটা এমনি পরে না, ধুইয়া পরিষ্কার করে এই শাড়ি পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুইলা বলে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটা আমার জন্য শাড়ি এনেছে। আল্লাহ আল্লাহ আমি পড়ে যাই নামাজে পড়ে কান্দি, মাওলারে আমার সন্তানটারে তুমি দুনিয়ারও বাদশা বানাও, আমার সন্তানটারে আখিরাতেরও বাদশা বানাও। ওরে আল্লাহর বান্দা খেয়াল রাখো, মা যদি একবার আল্লাহর দরবারে হাত তুলে ধরে, আল্লাহ পাক ওই হাত কখনো খালি ফেরত দেয় না। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মা বাবার খেদমত, ওনাদের সোহবত, ওনাদের খেদমত বৃদ্ধ বয়সে যখন পাবা, খবরদার বৃদ্ধ বয়সে মাকে কখনো তোমরা পোজা মনে করবা না, বোঝা মনে করবা না। বৃদ্ধ বয়সে পেয়েছ, তুমি খেদমত করবা, আর তুমি আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ দোয়া শিখাইয়া দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহর কাছে দোয়া চাইতে বলেছেন এইভাবে। কারণ কি জানো? তুমি যখন জন্ম নিয়েছিলে মুখে বলতে পারতে না, তুমি যখন জন্ম নিয়েছিলে হাঁটতে পারতে না, তুমি যখন জন্ম নিয়েছিলে হাত দিয়া ভাত খাইতে পারতা না, তুমি জন্ম নিয়েছিলে মুখে কথা বলতে পারতা না। যখন তোমার চেহারা দেখছে মা বুঝতে পারছে আমার সন্তানটার খিদা লাগছে, তোমার চেহারা দেখছে মা বুঝতে পারছে আমার সন্তানের প্রস্রাব করতে চাচ্ছে, পায়খানা করতে চাচ্ছে। আমার সন্তান যখন ছোট ছিল ওর মা বলতে পারতো এখন সে প্রস্রাব করবে। আমি বললাম তুমি বুঝলা কেমনে? বলে সন্তান পালন করি তো, সন্তানের চেহারা দেখলেই বলতে পারি, এর নামই হচ্ছে মা। এটার জন্য মুখ লাগে না, মা তোমার চেহারা দেখে তোমার অন্তরের খেয়াল বুঝে খিদা লাগছে, তুমি কান্না করেছো, সারাদিন মা কাজ করেছে, ফজরের নামাজের থেকে শুরু করে উঠে নামাজটা পড়ার দেরি, স্বামীর জন্য কাজে যাবে রুটি বানাইছে, সন্তান স্কুলে যাবে টিফিন দিয়েছে, এরপরে তোমাদেরকে পাঠাইয়া দুপুরের খাবার তৈরি করেছে, তুমি টিফিন আসলা গরম ভাত রেডি, তুমি মাংস পছন্দ করো, মা নিজে না খাইয়া তোমার জন্য তৈরি করে রেখে দিয়েছে, স্বামীকে খাওয়ালো, সন্তানকে খাওয়ালো, তারা চলে গেল কাজে, সন্তান চলে গেল স্কুলে, মা থালা বাটি ধুইয়া পরিষ্কার করার দেরি, আসরের ওয়াক্ত হইতে দেরি নাই, মেহেরবান মা আবার স্বামীর জন্য চা করে সন্তানকে কষিয়ে নিয়ে যায়, কোচিং শেষ করে রাত্রে এসে সন্তানকে আবার রাত্রের খাবার তৈরি করে সারা রাত কাজ করে। তুমি তো ঘুমায়া গেছো, স্বামী তো ঘুমায়া গেছে, কিন্তু মা ঘুমাই নাই, রাত্রিবেলা থালা বাসন সবগুলা ধুইয়া একটু যখন বিছনায় গেল চোখটা এমন ভাবে লেগে আসছে বন্ধ হয়ে গেছে যেন এখনই শুইলে ঘুম চলে আসবে, আরামের ঘুম। এই ঘুম ভাঙলে মাথা গরম হয়ে যায়। আমরা
যখন মাহফিল করে যায়, সন্তান চিল্লাইলে ডাক দেয়, তার মাকে বাচ্চাকে সামলাও, সারা রাত মাহফিল করেছি, একটু ঘুমাইতে হবে। কিন্তু মেহেরবান মা সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নয়, রাত 12টা পর্যন্ত কাজ করে, একটু যখন বিছানায় গেল, দুধের কুলের বাচ্চাটা হঠাৎ করে কান্না দিয়ে উঠলো। মেহেরবান মায়ের পিঠটা তুলতে চাই না, তারপরও বুকের দুধটা সন্তানের মুখে তুলে দিয়ে মা তৃপ্তি পায়। আল্লাহ, আমি ঘুমাইতে না পারলেও আমার সন্তান তো আমার বুকের দুধ খাইয়া ঘুমাচ্ছে। আল্লাহ, আমার কষ্ট হলেও আমার সন্তানের কষ্ট দূর হচ্ছে। আল্লাহ, সারা রাত আমি জাগনা থাকলেও আমার সন্তানটা তো ঘুমাচ্ছে। কিরে মা, তুই কখন ঘুমাস? ঘুম কখন হয়? মেহেরবান মা ডাক দিয়ে বলে, সন্তান রে, যেই দিন কবরে যাব ওই দিন আরামের ঘুম ঘুমাবো, যেই দিন খাটিয়ে উঠবো সেই দিন কবরে গিয়ে আরামের ঘুম ঘুমাবো। এর আগে আমার কপালে ঘুম নাই, তোদের খেদমত করতে করতে জীবন চলে যায়। এই সন্তান যখন বড় হয়, বিয়ে করে, দেখা যায় বিবির মোহাব্বতে পড়ে। অবশ্যই বিবিকে মোহাব্বত করবা, কিন্তু বিবি গেলে বিবি পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায় না। বিবি গেলে বিবি আসে, মা গেলে মা আসে না। তোমার পায়খানা, তোমার প্রস্রাব, তোমার দুর্গন্ধ তোমার বিবি পরিষ্কার করে নাই। জন্মের পরে যিনি করেছেন তিনি হলেন মা। জন্মের পরে তোমাকে বুকে লাগাইয়া রাখছেন, তিনি কষ্ট পাওয়ার দেরি। মা সারা রাত জলপট্টি নিয়ে তোমার মাথার কিনারায় জলপট্টি দিয়ে জায়গা আছে, তোমারে আরামের ঘুম ঘুমাইছে। তুমি যখন স্কুল থেকে আসো, ব্যাগটা খুলে তোমার নোংরা কাপড় সেই মা পরিষ্কার করছে। যখন তুমি অসহায় ছিলা, সহায় ছিল তোমার মা। আর যখন তোমার মা অসহায়, তখন তোমার মায়ের পাশে তুমি নিজেও না। এরকম কুলাঙ্গার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? খবর